আসুন জেনে নিই সেই শত্রুতার কথা যা জন্ম দিয়েছিল সিজারের মতো একজন শাসকের। গল্পটা দুই সেনাপতির, তাদের এক চুরি যাওয়া বিজয় আর এক গৃহযুদ্ধের শুরুর গল্প। সে সময় রোমের সবচেয়ে শক্তিশালী দুজন ছিলেন পম্পেই দ্য গ্রেট আর ধনকুবের ক্রাসাস। ক্রাসাস তখন বিশাল এক জয় পেয়েছেন। তিনি স্পার্টাকাসের বিদ্রোহকে একেবারে গুড়িয়ে দিয়েছিলেন। কিন্তু পম্পেইয়ের এটা ভালো লাগেনি। ক্রাসাসের এই ক্ষমতা বৃদ্ধিকে তিনি নিজের জন্য হুমকি ভাবছিলেন। তাই পম্পেই একটা চাল চাললেন, কিছু পলাতক দাসকে ধরেই সোজা রোমে ফিরে এলেন। আর দাবি করলেন জয়টা আসলে তার, যাকে বলে অন্যের কৃতিত্বে ভাগ বসানো। ক্রাসাস ফিরে এসে তো অবাক, দেখলেন সবাই পম্পেইর জয় উদযাপন করছে। রাগে ফেটে পড়লেন তিনি। এই অপমানের প্রতিশোধ নিতেই হবে। ক্রাসাস ঠিক করলেন পম্পেইকের ফল ভোগ করতে হবে। ঠিক এরপরেই পম্পের সৈন্যদের বেতন দেওয়ার জন্য টাকার দরকার হল। তিনি সিনেটের কাছে আবেদন করলেন। আর ক্রাসাস ঠিক এই সুযোগটাই নিলেন। নিজের ক্ষমতা কাজে লাগিয়ে পম্পেয়ের আবেদন আটকে দিলেন। পম্পেই পড়লেন বিপদে। বেতন না পেয়ে তার সেনাবাহিনী বিদ্রোহ করার জন্য তৈরি। এবার তাদের লড়াইটা প্রকাশ্যে চলে এলো। শুরু হলো দুজনের মধ্যে ক্ষমতার এক বিশাল দ্বন্দ্ব। একজনের রাগ ছিল বিজয় চুরির জন্য, আর অন্যজনের রাগ কারণ তার সৈন্যদের বেতন আটকে দেওয়া হয়েছে। এই ব্যক্তিগত শত্রুতা কিন্তু পুরো রোমের রাজনীতিকেই নাড়িয়ে দিয়েছিল। প্রজাতন্ত্র প্রায় পতনের মুখে। পরিস্থিতি এমন দাঁড়ালো যে মনে হচ্ছিল আরেকটা ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এই সবকিছুর মধ্যে একজন ঠিকই সুযোগ খুঁজছিলেন। তিনি হলেন জুলিয়াস সিজার। তাকে যে কোনো এক পক্ষে যোগ দিতে হতো, কিন্তু কোন পক্ষে? একটা ভুল মানেই সব শেষ। কারণ তার মনে ছিল তার বাবাও এক গৃহযুদ্ধে ভুল পক্ষ নিয়েছিলেন, আর তাতে পরিবারের সব সম্মান ডুবেছিল। সিজার জানতেন বাবার মতো ভুল করা চলবে না, করলে তার পরিবার ইতিহাস থেকে মুছে যাবে। তাই ধুরন্ধর সিজার এমন একটা চাল দিলেন যা রোমের কেউ স্বপ্নেও ভাবেনি। তার এই একটা চালই তাকে রাজনীতির এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। কিন্তু কি ছিল সিজারের সেই চাল যা তাকে ক্ষমতার শীর্ষে পৌঁছে দিয়েছিল?